বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে আমি বাটার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, কড়াইটা গরম করে এখানে আমি একটু দিয়ে দিব সয়াবিন তেল, সামান্য একটু। কড়াইটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে হচ্ছে আদা রসুন কুচি, অ্যান্ড এটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চিলি, গ্রিন চিলি, এটাকে আমি ভাজবো। কড়াইটা নড়তেছে, তার কারণ হচ্ছে নিচে হচ্ছে এরকম একটা টেনার দিতে হয়, এটা আমি দেই নাই, তার কারণ হলো স্বাদটা কম লাগে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে কিছু ডিম। আসলে ফ্রাইড রাইসে হচ্ছে সবজিটা হচ্ছে যে যার মতো করে দেবেন। আমি হচ্ছে কোনো সবজি হচ্ছে আমি কিনে নিয়ে আসিনি, আমার বাসায় যা ছিল তাই দিয়ে হচ্ছে আজকে আমি ফ্রাইড রাইসটা কমপ্লিট করে নেব। এখানে হচ্ছে আমি বরবটি দিয়ে দিলাম। বরবটিগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিই, কারণ এরকম ছোটো ছোটো করে কাটলে এটা হচ্ছে তেলে ভাজলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিব হচ্ছে গাজর কুচি। যেহেতু এখন বাঁধাকপির সিজন না, তাই হচ্ছে আমি বাঁধাকপিটা আমি দিচ্ছি না। দেখেন কালার কত সুন্দর লাগছে। আসলে আপনি আপনার ইচ্ছা মতন হচ্ছে এখানে সবজি অ্যাড করতে পারবেন। যেহেতু আমার কাছে ছিলই এই দুই ধরনের সবজি, তাই হচ্ছে আমি দুই ধরনের সবজি দিলাম। অবশ্যই আমার কাছে ক্যাপসিকাম আছে, কিন্তু যেহেতু আমি আজকে চিলি চিকেন রান্না করেছি ক্যাপসিকাম দিয়ে, তাই হচ্ছে আমি ফ্রাইড রাইসে কোনো প্রকার ক্যাপসিকাম দিব না। এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে বাটারে ভেজে রাখা ডিম। বাটারে ভাজলে খুবই সুন্দর একটা স্মেল আসে এবং খাবারেরও কিন্তু স্বাদটা অনেক ডিফারেন্ট হয়। এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে নাড়াচাড়া করতেছে, যার জন্য কড়াইটা অনেক বেশি নড়তেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ঝরিয়ে রাখা এই স্টিম রাইস। এখানে আমি হচ্ছে চিনি গুঁড়ো পোলাওটা নিয়েছি। ক্যামেরায় কিন্তু আমি খুব সুন্দরভাবে হচ্ছে এটাকে আমি নেড়ে নিয়েছি রাইসের সাথে, স্টিম রাইসের সাথে। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে। সো এখন আমি একটু এটাকে ঢেকে দেবো। এটা আমি হচ্ছে ঢেকে দিয়েছিলাম, এখন হচ্ছে আমি নেড়ে দিব। এখানে হচ্ছে একটু সসের পানি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 3 ধরনের সস হচ্ছে ম্যারিনেট করা, আর এখানে দিয়ে দিব হচ্ছে আমি ফিশ সস। ঠিক আছে, ফিশ সস দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচের মতো। আমি হচ্ছে এখন খুব ভালো করে হচ্ছে নেড়ে দিব। আমি হচ্ছে আজকে ফার্স্ট মানে ফিশ সস হচ্ছে আমি ইউজ করছি। আমি এর আগে কখনো ফিশ সস আমি ইউজ করি না, কিন্তু আমি হচ্ছে দেখেছি অনেকেই, মামুন শেফ ভাইয়া উনি ফিশ সস ইউজ করে রেস্টুরেন্টে, আর অনেকেরই আমি হচ্ছে রান্নায় দেখেছি, তাই ভাবলাম যে আমি ফিশটা অ্যাড করে দেখি কেমন লাগে। আসলে রেস্টুরেন্টে তো অনেক কিছু দেওয়া থাকে, আমরা আসলে বুঝি না কী কী দেওয়া আছে, বাট আজকে আমি হচ্ছে ফিশ সস দিয়ে রান্না করে দেখবো আসলে কেমন লাগে। আমি বাটার এখান থেকে কিছু বাটার হচ্ছে আমি এখানে দিয়ে দেব। সুন্দর একটা স্মেল আসার জন্য, আর খেতেও যেন টেস্টটা ভালো হয়। আচ্ছা, আপনারা কিন্তু দেখেননি কেউ আমি যে লবণ ইউজ করেছি কিনা, কারণ আমি যে রাইসটা সেদ্ধ করেছি লবণ দিয়ে, সেখানে হচ্ছে আমার একদম পারফেক্ট রাইসটা ছিল, যেটাকে আমি ভেজিটেবল দেওয়ার পরেও আমার হচ্ছে বাড়তি কোনো লবণ দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, সেজন্য হচ্ছে আপনারা হচ্ছে রান্নাতে হচ্ছে দেখেন নাই যে আমি কোনো প্রকার সল্ট ইউজ করতে। ঠিক আছে, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে টেস্টের উপর। সো আমি এখানে হচ্ছে এবার এটা এইভাবে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে গলে হচ্ছে নিচের দিকে যাবে। তারপর হচ্ছে আমি এটা হচ্ছে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে হচ্ছে আমি করে নেব। এটা খুলে হচ্ছে এখন আমি নেড়ে নিব।
দিয়ে দিব হচ্ছে কোরিয়ান্ডার লিভ। এটা হচ্ছে অপশনাল, যদি আপনার ভালো না লাগে আপনি নাও দিতে পারেন। তো কারা কীভাবে ফ্রাইড রাইস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে খুবই সিম্পল ওয়েতে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করলাম, কারণ আমি ফ্রাইড রাইস রান্না করলে আরও অনেক কিছু দিই। আজকে বাসায় যা ছিল তা দিয়ে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে ফেললাম। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একটু টেস্ট করে দেখেছি, মশলা অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ সময় ধরে আমার সাথে দেখার জন্য। আসসালামু আলাইকুম।